গত ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ ডেমো দেখিয়েছি যে আমি ধরে নিয়েছিলাম যে জামাল স্টোর আমার ক্লায়েন্ট এবং ওই জামাল স্টোরের ছোট্ট বাচ্চাটাকে কীভাবে গাইডেন্স দিয়ে আমরা গুগল মাই বিজনেস প্রোফাইলটা ভেরিফাই করতে পারি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে, সেটা কিন্তু আপনাদের লাইভ দেখিয়েছি। এটা গতকালের ঘটনা ছিল। আজকে গুগল দেখে আমাকে একটা মেইল করেছে যে ইম্পর্ট্যান্ট, যে আমার ফিনিশ ভেরিফাইং ইউর বিজনেস। অর্থাৎ ও হয়তো ভিডিও ভেরিফিকেশন অ্যাকসেপ্ট করছে, বাট একটা কোড যাবে, ঠিক আছে? সো এরকম কিন্তু আপনার ক্লায়েন্টের কাছে যেতে পারে যে ভিডিও ভেরিফিকেশন করার পরেও আপনার কাছে কিন্তু একটা কোড চাইতে পারে। সো এখন আমি ভেরিফাই নাও দিব, নাও দেওয়ার পর দেখব যে ও আমার কাছে আসলে কী চাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখেন আমার কিন্তু বলতেছে ইউ আর বিং ভেরিফাইড গুগল, আমাকে কিন্তু বলে দিয়েছে দেখেন আমার ভিডিও ভেরিফিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে। সো এইটা আই হোপ আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ভিডিও ভেরিফিকেশন করবেন এবং আপনার ক্লায়েন্টকে কীভাবে আপনি গাইডেন্স দিবেন। সো আই হোপ আপনাদের রিয়েল ক্লায়েন্ট প্রজেক্টে কোনো প্রবলেম হবে না। তো আমি এখন নেক্সট দিব, দেখি আমার কাছে কী চাচ্ছে। আচ্ছা, কিছু ইনফরমেশন চাচ্ছে, অ্যাড ওপেনিং আওয়ার্স। তো এখন আমি ওপেনিং আওয়ার্সগুলো দিয়ে দিব। ওকে, আমি এগুলো তো ওপেন, আমি সব এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আমি দিয়ে দিব। একটু মনোযোগ দিয়ে এখন আমার কথা শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। মনে রাখতে হবে লোকাল এসইওর জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল। এই গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে আপনার 100% কমপ্লিট রাখতে হবে। এখন আপনি মনে মনে বলতে পারেন ভাই তাহলে আমরা ওয়েবসাইট কী করব? এই লাইনটা একদম মাথায় ঢুকায় নেন, এই লাইনটা একদম মাথায় ঢুকায় নেন, খাতায় লিখে রাখেন। লোকাল এসইওর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার জিএমবি প্রোফাইলটাকে হেল্প করা। আবার বলতেছি, লোকাল এসইওর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার জিএমবি প্রোফাইলটাকে র্যাঙ্ক করাইতে হেল্প করা। কারণ লোকাল এসইওর ক্ষেত্রে 70% সার্চ রেজাল্ট আসবে ম্যাপ প্যাকে। অর্থাৎ আপনার গুগল মাই বিজনেস প্রোফাইল যদি র্যাঙ্ক না করে, আপনি ফোন কল পাবেন না, আপনি ক্লায়েন্ট পাবেন না, কাস্টমার পাবেন না, মানে আপনার ক্লায়েন্ট পাবেন না। সো আলটিমেটলি আপনার ওয়েবসাইটে টনস অফ ট্রাফিক আসলেও আপনার ক্লায়েন্টের কিছু যায় আসে না যদি না সে সেলস জেনারেট করতে পারে। ওকে, সো লোকাল এসইওর ক্ষেত্রে আমরা অলওয়েজ ট্রাই করব আমাদের জিএমবি প্রোফাইলটাকে র্যাঙ্ক করানোর জন্য। কখনোই আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর চেষ্টা করব না। আমাদের ওয়েবসাইটের এক এবং একমাত্র পারপাস হবে আমাদের জিএমবি প্রোফাইলটাকে র্যাঙ্ক করানোর জন্য হেল্প করা। তো এটা আমরাই এই থ্রু আউট দ্য জার্নি এরপর থেকে দেখতে থাকবো। সো এখন আমি অল দ্য রিলিভেন্ট ইনফরমেশন এখানে দিয়ে দিব। যেমন আমি ধরে নিচ্ছি যে ওটা সকাল 7টায় ওপেন হয়, ঠিক আছে? সো আমি একটু সুন্দর করে এখানে দিলাম 7টা, আর ক্লোজ হয় আপনার ধরেন রাত 11টায়। ওকে, এই যে 10টা 11টা। এখন আমি সুন্দর করে Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করে সব জায়গায় এটা বসাই দিব। এবং অবশ্যই এটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে, আপনার নিজের মনের মতো কিন্তু দিবেন না। অবশ্যই ক্লায়েন্টের কাছে জেনে নিয়ে সঠিক ইনফরমেশনটা দিতে হবে, অন্য ইনফরমেশন দিলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? সো আমি সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম, Ctrl+V দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার আমার এই পাশে কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত। Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে বসাই দিলাম। ওকে ফাইন, এরপর আমি নেক্সট দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে বিজনেস ডেসক্রিপশন। এখন এই বিজনেস ডেসক্রিপশন, একটা পারফেক্ট বিজনেস ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়, সেখানে কী কী এলিমেন্ট থাকতে হবে, এই সব কিছু আমরা নেক্সট ক্লাসে দেখব। গত ক্লাসে গুগল আমাদেরকে বলতেছিল আমরা যেন আমাদের জিএমবি প্রোফাইলে একটা বিজনেস ডেসক্রিপশন অ্যাড করি, কিন্তু আমরা তো জানি না কীভাবে বিজনেস ডেসক্রিপশন লিখতে হবে। এবং আপনি কি জানেন, যদি আপনি ভুলভাবে মানে গুগলের গাইডলাইন ফলো না করে জিএমবি ডেসক্রিপশন লেখেন, আপনার জিএমবি প্রোফাইলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দটা শোনার পর আপনি মনে মনে বলতে পারেন তাহলে কি ভাইয়া এই জিএমবি প্রোফাইল র্যাঙ্ক করানোর জন্য এটা অনেক বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর? এর উত্তরটা একটু আমরা এই হোয়াইট স্পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি। মনে আছে এই ওয়েবসাইটের কথা আমরা কিন্তু একদম শুরুর দিকে বলেছিলাম যে লোকাল এসইওর যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলা, এই ফ্যাক্টরগুলা এই যে আমাদের সাহেব, যার পুরো নামটা হচ্ছে আমি একটু আবার বলে গেলাম, পুরো নামটা হচ্ছে ড্যারেন শ, হ্যাঁ মনে পড়ছে, এই যে কই ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যানালাইসিস, এখানে আমরা নাম দেখছিলাম না ড্যারেন শ ব্যক্তিটার, এই যে ডেভিড মিম তৈরি করছিল, পরবর্তীতে ড্যারেন শ এটা টেক ওভার করে। সো ওইখানে মনে আছে আমরা এই ম্যাপ র্যাঙ্কিং ফ্যাক্টরের অনেকগুলা ফ্যাক্টর দেখেছিলাম। তো আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে যদি আপনি একদম 171 নাম্বার পয়েন্টে যান, তাহলে দেখবেন কিওয়ার্ডস ইন জিএমবি ডিসক্রিপশন। সো এটা আসলে একদম মানে শেষের দিকে কনসিডার করা হয়, তার মানে হচ্ছে এটা আসলে র্যাঙ্কিংয়ে অতটা ফ্যাক্টর মানে নাই বললেই চলে, মানে এটা আপনার জিএমবিটাকে র্যাঙ্ক করার জন্য হেল্প করবে, এটা আসলে মানে সম্ভাবনা 1 থেকে 2% সর্বোচ্চ।
কারণ এর আগে আরও 170টা র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। সো এটা আসলে এই কারণে না। তাহলে আমার এই যে জিএমবিটা আমি লিখবো, এটা আসলে আমাকে কি দিবে? আমি কেন আসলে একটা সুন্দর জিএমবি ডেসক্রিপশন লিখবো? ওকে, সো প্রথমত দিস উইল ইমপ্রুভ ইউর ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি। একটা পারফেক্ট সুন্দর বিজনেস ডেসক্রিপশন থাকলে আপনার অডিয়েন্স বা যারা আপনার পটেনশিয়াল সেলার তারা আপনাকে ট্রাস্ট করবে, আপনার ক্রেডিবিলিটিটা বাড়বে। সো এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। সেকেন্ডলি, রিইনফোর্স ইউর ব্র্যান্ড ভয়েস, অর্থাৎ আপনার ব্র্যান্ডের যে ভয়েসটা সেটা কিন্তু আপনি এই ডিসক্রিপশনের মাধ্যমে তুলে ধরতে পারেন। হাইলাইট হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট, অর্থাৎ আপনার যে ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপিটা, যে কেন কোনো একজন যার একজন প্লাম্বার দরকার সে অন্য একজন প্লাম্বারকে হায়ার না করে শুধুমাত্র আপনাকে হায়ার করবে, এই ইউনিক পয়েন্টটা তুলে ধরার জন্য কিন্তু ডিসক্রিপশনটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে ইনক্লুড কি ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনি এই ডিসক্রিপশনের মাধ্যমে তুলে ধরতে পারবেন। অ্যান্ড ফাইনালি, এনকারেজ ইউজার টু ভিজিট ইউর ওয়েবসাইট, কল অর গেট ডিরেকশন, অর্থাৎ আপনি কিন্তু এই ডিসক্রিপশনের একদম শেষে গিয়ে একটা কল টু অ্যাকশন অ্যাড করার মাধ্যমে আপনার যে পটেনশিয়াল কাস্টমার তাদেরকে কিন্তু আপনার জিএমবি থেকে আপনাকে কল করার জন্য বা আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এনকারেজ করতে পারেন। আচ্ছা, গুগল বিজনেস প্রোফাইল ডিসক্রিপশন গাইডলাইন্স, হোয়াট ইউ ক্যান অ্যান্ড কান্ট ইনক্লুড, অর্থাৎ এই যে আমরা একটু আগে বলার চেষ্টা করলাম যে ভাই আপনি যদি একটু ভুলভাল বিজনেস ডিসক্রিপশন লেখেন আপনার জিএমবি প্রোফাইলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের গুগলের গাইডলাইন ফলো করব এবং যে জিনিসগুলো গুগল অ্যাভয়েড করতে বলে সেই জিনিসগুলো অ্যাভয়েড করব। প্রথমত আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখিয়ে রেখেছি যে হোয়াট ইউ ক্যান ইনক্লুড, আপনার ডিসক্রিপশনটা হবে 750 ক্যারেক্টারের মধ্যে এবং আপনার বিজনেসের হেল্পফুল ফ্যাক্টগুলোকে আপনাকে তুলে ধরতে হবে। যেটা আপনি করতে পারবেন না সেটা হচ্ছে কোনো ধরনের কোনো প্রমোশনাল ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে পারবেন না। ফর এক্সাম্পল অফার, সেলস, 50% অফ, 20% অফ, তারপরে হচ্ছে এই ধরনের যে সেলসি কথাবার্তাগুলো এগুলো আপনি বলতে পারবেন না। অর্থাৎ এখানে শুধুমাত্র আপনার বিজনেস সম্পর্কে বলবেন, কোনো অফার সম্পর্কে না, কোনো সেলস সম্পর্কে না, কিচ্ছু না। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি এখানে কোনো ইউআরএল শেয়ার করতে পারবেন না, অর্থাৎ আপনার বিজনেসের কোনো ওয়েবসাইটের লিঙ্ক, কোনো প্রোডাক্টের লিঙ্ক, কোনো কিছুর লিঙ্ক আপনি এখানে শেয়ার করতে পারবেন না। ফেসবুক, ইউটিউব, টিকটক, মানে হোয়াটসঅ্যাপ, কোনো কিছুর লিঙ্ক আপনি ডিসক্রিপশনে শেয়ার করতে পারবেন না। কোনো ধরনের কোনো HTML কোড শেয়ার করতে পারবেন না। কোনো ধরনের কোনো অফেন্সিভ কন্টেন্ট, অর্থাৎ গুগলের যেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রয়েছে, কোনো ধরনের কোনো এমন কোনো ওয়ার্ড যেমন বোম, তারপর হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার অ্যাড করা যায়, সরি আমি ওয়ার্ডটা ভুল বললাম, ফায়ার না, ধরুন বোম, তারপর হচ্ছে পিস্তল, মানে বা এই ধরনের নেগেটিভ ওয়ার্ডগুলো আর কি। আচ্ছা, এরপর ধরেন ইউ হ্যাভ টু, মানে এখানে শুধু বলা আমি সুন্দর করে বলে দিচ্ছি এই প্রত্যেকটা লাইনগুলো যেগুলো বললাম। পাশাপাশি আপনি এখানে গুগলের এই লিঙ্কটা কপি করে আপনি কিন্তু গুগলের যে প্রহিবিটেড অ্যান্ড রেস্ট্রিক্টেড যেই কন্টেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে সুন্দর করে আমি এটা লিঙ্কটা দিয়ে দিয়েছি। গুগল আসলে কোন ধরনের কোন ধরনের জিনিসগুলোকে ও পছন্দ করে না এটা দেখতে পারবেন। ফেক এঙ্গেজমেন্ট, ইম্পারসোনেশন, ইনফরমেশন, মিসরিপ্রেজেন্টেশন, হ্যারাসমেন্ট, হেট স্পিচ, অফেন্সিভ কন্টেন্ট কোনগুলো কি সব কিন্তু গুগল এখানে বলে দিচ্ছে। এবং অফেন্সিভ কন্টেন্ট কোনগুলোকে গুগল অফেন্সিভ কন্টেন্ট হিসেবে ধরে সেগুলো কিন্তু ও এখানে সুন্দর করে সব কিছু বলে দিচ্ছে। এই যে অ্যাবিউস, ডক্সিং, হ্যারাসমেন্ট সব কিছু এখানে বলা আছে। সো আপনি একটু ক্রস চেক করে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা দেখব কিছু এক্সক্লুসিভ টিপস ফর রাইটিং ইউর গুগল বিজনেস প্রোফাইল ডিসক্রিপশন। ফার্স্ট অফ অল, স্টার্ট উইথ ইউর বিজনেস নেম অ্যান্ড ইন্ডাস্ট্রি অর ক্যাটাগরি, অর্থাৎ একদম প্রথম লাইনটাই আপনি শুরু করবেন আপনার বিজনেসের নাম, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন এটার উপরে। ফর এক্সাম্পল, ক্লিয়ারলি মেনশন ইউর বিজনেস নেম অ্যান্ড হোয়াট ইউ ডু। এক্সাম্পল, ক্লিন স্কেপ সিডনি, এটা হচ্ছে আমার বিজনেসের নাম। প্রফেশনাল হাউস ক্লিনিং সার্ভিস ইন সিডনি, অর্থাৎ প্রথমে আমি আমার বিজনেসের নামটা বললাম এবং আমি কি করি, আমি একটা হাউস ক্লিনিং সার্ভিস, কোথায়, সিডনিতে। অর্থাৎ প্রথম এক লাইনে আপনি কে, আপনি কি করেন, কোথায় থেকে করেন, এর একটা সুন্দর একটা গাইড কিন্তু আপনার অডিয়েন্সকে আপনাকে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে ট্রাই টু হাইলাইট ইউর ইউনিক সেলিং পয়েন্ট, অর্থাৎ আপনার ইউনিক সেলিং পয়েন্ট কোনটা, মানে কেন আপনি অন্যান্য কম্পিটিটরদের চাইতে আলাদা, এই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করেন। ফর এক্সাম্পল আমরা এখানে লিখেছি উই অফার ইকো ফ্রেন্ডলি কিলিং সলিউশন, সবাই কিন্তু ইকো ফ্রেন্ডলি কিলিং সলিউশন দেয় না। সো আপনি এখান থেকে ডিফারেন্ট। তারপরে আপনি লিখছেন যে 24/7 কাস্টমার সাপোর্ট, অনেকে কিন্তু 24/7 কাস্টমার সাপোর্ট দেয় না। পাশাপাশি আপনি চাইলে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাইক 10 years অফ এক্সপিরিয়েন্স ইন ক্লিনিং সার্ভিস সিডনি, 25 years অফ এক্সপিরিয়েন্স ইন ক্লিনিং সার্ভিস সিডনি, এই ধরনের শব্দগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। এতে করে অডিয়েন্সের মনের মধ্যে আপনার সম্পর্কে একটা ট্রাস্ট জন্ম নেয়। এরপর হচ্ছে ইনক্লুড কিওয়ার্ডস ফর এসইও, ট্রাই টু ইনক্লুড সাম কিওয়ার্ডস সো দ্যাট গুগলের কাছে একটা অ্যাটলিস্ট এই ডাটাটা যায় যে আপনি আসলে কি সার্ভিসটা দেন। অ্যান্ড ফাইনালি, ডেসক্রাইব ইউর সার্ভিস অ্যান্ড অ্যাড সার্ভিস এরিয়াস,
অর্থাৎ আপনি কী কী সার্ভিস দেন, কোন কোন এলাকায় দেন, এই জিনিসগুলো আপনি একটু ট্রাই টু অ্যাড দেমসেলফ। আওয়ার সার্ভিস ইনক্লুড ডিপ ক্লিনিং, কার্পেট ক্লিনিং, উইন্ডো ওয়াশিং, মুভ ইন মুভ আউট ক্লিনিং। ওকে, শোকেস বেনিফিট, অর্থাৎ আপনার সার্ভিসটা নিলে সে কী কী বেনিফিট পাবে এইগুলো একটু তাকে বোঝানোর ট্রাই করেন। অ্যান্ড ফাইনালি একটা কল টু অ্যাকশন দিয়ে দেন, যাতে করে সে তাকে এখন কি করতে হবে সে যেন ওটা বুঝতে পারে। লাইক কল আস টুডে ফর এ ফ্রি কোড অর বুক ইউর ক্লিনিং সার্ভিস অনলাইন, এই ধরনের কথাবার্তা বলেন, কিন্তু কখনোই কোনো ফোন নাম্বার, কোনো ইউআরএল এগুলো শেয়ার করবেন না। এরপর হচ্ছে কিপ ইট কনসাইজ অ্যান্ড ইজি টু রিড, অলওয়েজ ট্রাই করবেন সহজ সুন্দর সাবলীল ভাষায় কঠিন কঠিন ইংরেজি শব্দ, অ্যাস্থেটিক ইংরেজি শব্দ অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো এই কথাগুলো বলার পরেও যদি একটা পারফেক্ট এক্সাম্পল আপনাকে দেখাইতে পারি, দেন ইউ উইল রিয়ালাইজ ইট মাচ বেটার ওয়ে। সো দেখেন আমি এখানে কী বললাম, যে একটা পারফেক্ট এক্সাম্পল অফ GMB description. Cleanscape Sydney offers premium house cleaning service designed to meet your needs and exceed your expectation. সার্ভিং হোমস অ্যান্ড অ্যাপার্টমেন্ট অ্যাক্রস সিডনি, যে আমরা বললাম অনেক সময় দেখবেন যে হোম ক্লিনিং সার্ভিস, অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো আমি এখানে লিখে দিচ্ছি যে আমি হোম এবং অ্যাপার্টমেন্টে দিই সিডনিতে, ইনক্লুডিং সিডনি সিবিডি, ইস্টার্ন সাবার্ব, ইনার ওয়েস্ট, নর্থ শোর, নর্দার্ন বিচেস, প্যারামাটা অ্যান্ড ওয়েস্টার্ন সিডনি। অর্থাৎ আমি কোন কোন এরিয়ায় সার্ভ করে লিখে দিচ্ছি। এরপরে দেখেন আমার ইউএসপিটা বলছি যে উই স্পেশালাইজড ইন ইকো ফ্রেন্ডলি ক্লিনিং সলিউশন। তারপরে আমি বলছি আমি কী কী টুলস ইউজ করি, হেপা ভ্যাকিউম ক্লিনার্স, স্টিম মোপস অ্যান্ড মাইক্রোফাইবার ক্লোথস। এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে কাস্টমাররা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ইউ আর প্রফেশনাল, আপনি ধরনের অ্যাডভান্স টুলসগুলো ব্যবহার করেন, সো আপনাকে বেশি প্রায়োরিটি দিবে। গুগলও মনে করবে ওকে ফাইন, এই ওয়ার্ডগুলো সে ইউজ রাখতেছে, তার মানে গুগল রিলিভেন্সি খুঁজে পাবে। এরপরে হচ্ছে আওয়ার ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস ইনক্লুডস ডিপ ক্লিনিং, কার্পেট শ্যাম্পুইং, উইন্ডো ওয়াশিং, বাথরুম স্ক্রাবিং, কিচেন রিগ্রেসিং অ্যান্ড মুভ ইন মুভ আউট ক্লিনিং। অর্থাৎ আমি কিন্তু আমার সার্ভিসগুলো এখানে বলে দিয়েছি। পরে আমি একটা কল টু অ্যাকশন রাখছি, কল আস টুডে ফর এ ফ্রি কোড অর বুক ইউর ক্লিনিং অ্যাপয়েন্টমেন্ট অনলাইন, ইউর স্পার্কলিং ক্লিন হোম ইজ জাস্ট আ ক্লিক ওয়ে। সো ইট ক্যান বি আ পারফেক্ট এক্সাম্পল অফ আ কমপ্লিট GMB ডিসক্রিপশন। আই হোপ আজকের পর আপনারা নিজেরাই আপনাদের ক্লায়েন্টের জন্য খুব সুন্দর করে একটা GMB ডিসক্রিপশন লিখতে পারবেন। আচ্ছা, আশা করি কিভাবে একটি GMB প্রোফাইলের ডেসক্রিপশন লিখতে হয় আপনাদের এই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। তো আমি এখন জাস্ট একটা AI ব্যবহার করে একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। যেমন আমি লিখলাম, স্বাগতম জামাল স্টোরে, আমরা ইস্টার্ন হাউজিং কে ব্লকের বাসিন্দাদের জন্য মানসম্মত টাটকা মুদি পণ্য সরবরাহ করছি। আমাদের এখানে চাল, ডাল, তেল, মশলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল ঘরোয়া সামগ্রী এবং প্রসাধনী সুলভ মূল্যে পাওয়া যায়। আমরা পণ্যের গুণগত মান ও সঠিক ওজনের বিষয়ে সবসময় আপোষহীন। আপনাদের দৈনন্দিন বাজারে ঝক্কি কমাতে এবং সেরা পণ্যটি বেছে নিতে আজই চলে আসুন আমাদের দোকানে, আপনাদের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য। ওকে ফাইন, এবার আমি নেক্সট দিয়ে দিলাম। এবার বলতেছে অ্যাড এ শপ ফ্রন্ট ফটো, অর্থাৎ আমার বিজনেসের একটা ছবি আমাকে অ্যাড করতে বলতেছে। তো আগে কিন্তু বলেছিলাম অবশ্যই কিন্তু আপনার বিজনেসের ছবি আপনাকে অ্যাড করতে হবে। সো আমি এখন এই বিজনেসের ছবিটাও এখানে অ্যাড করে দিব। আমি এখান থেকে সিলেক্ট ইমেজে দিব। ইমেজে দেওয়ার পর আমি এই যে দোকানের যে সুন্দর ছবিটা এটা এখান থেকে নিলাম, সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এটা হচ্ছে আমার শপ ফ্রন্ট ফটো, মানে দোকানের একদম সামনের ছবিটা, এটা আমি দিব। নেক্সট দিলাম, এই যে ফাইন। এরপরে আমাকে কি বলতেছে, অ্যাড ফটোস অফ ইউর শপ। আচ্ছা, এখানে আমি কিছু ছবি আমি অ্যাড করে দিব, দোকানের ভেতরে কিছু ছবি। এই ছবিটা দিলাম, এই ছবিটা দিলাম, এই ছবিটা দিলাম, আর ধরেন এই ছবিটাও দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এই সবগুলো কিন্তু গুগল আবার ভেরিফাই করে, মনে রাখবেন প্রত্যেকটা ছবি কিন্তু সময় নিয়ে গুগল ভেরিফাই করে। ওকে, আমি এটা স্কিপ করবো। ওকে, আমি এখন অ্যাড রান করবো না। ওকে, ইউর এডিট উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড। ওকে ফাইন, সমস্যা নেই, ভেরিফাই করবো আমরা। আচ্ছা, বলতেছে ইউর বিজনেস ইজ নট পাবলিকলি ভেরিফুল, গুগল প্রসেসিং ইউর ভেরিফিকেশন। ওকে ফাইন, আমার ভিডিও ভেরিফিকেশন হয়ে গেছে, তারপর মনে একটু টাইম নিচ্ছে আমার। দেখি তো লার্ন মোডে যাই, দেখি তো কী সমস্যা হচ্ছে আমাদের। ভেরিফাই ইউর বিজনেস। ওকে ফাইন, সমস্যা নেই, আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমি ছবি অ্যাড করব বা আদার জিনিসপত্র অ্যাড করব। ওকে, এখন আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসপত্রগুলো সেটা হচ্ছে মনে রাখতে হবে আমার গুগল বিজনেস মাই বিজনেস প্রোফাইলটাকে একদম অলওয়েজ টু দ্য কমপ্লিট রাখতে হবে, অর্থাৎ সকল ইনফরমেশন আমাকে ফুলফিল করতে হবে। তার আগে আমি জাস্ট একটু কীভাবে আপনি আপনার গুগল মাই বিজনেস প্রোফাইলে আসবেন, কীভাবে কী অ্যাক্সেস করবেন, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই। সো আপনার ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনি গুগল মাই বিজনেস প্রোফাইলের অ্যাক্সেস নিতে চান, আপনি যেই ইমেলে অ্যাক্সেস নিতে চান সেই ইমেলটা ক্লায়েন্টকে শেয়ার করবেন, বলবেন তুমি আমাকে ম্যানেজার অ্যাক্সেস দাও। দেওয়ার পর আপনার ইমেলে একটা ইনভাইটেশন আসবে, আপনি ওটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলেই কী হবে, আপনি কিন্তু প্রোফাইলগুলো ম্যানেজ করতে পারবেন। সো তখন আপনি এটা কীভাবে চেক করবেন, এই যে এখান থেকে ডটগুলো ক্লিক করার পর বিজনেস প্রোফাইল ম্যানেজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে আপনার সামনে এরকম চলে আসবে। সো এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছি, রিভিউ, ফটোস, পোস্ট, পারফরমেন্স, অ্যাডভার্টাইজ, ফুড অর্ডারিং, এডিট প্রোডাক্টস, পিক আপ,
এই ফুড অর্ডারিং কিন্তু আবার অনেক ক্ষেত্রে থাকবে না, কারণ এটা ও ধরে নিছে, মনে করছে যে গ্রোসারি শপ তো মনে হয় খাবার টাবার আছে। আচ্ছা, এবার অনেক সময় আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দিতে না পারে, যে আমি বুঝতেছি না তোমাকে কীভাবে অ্যাক্সেস দিব, সো তখন আপনি 3 ডটে ক্লিক করবেন, বিজনেস প্রোফাইল সেটিংয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পারবেন পিপল অ্যান্ড অ্যাক্সেস, এই পিপল অ্যান্ড অ্যাক্সেসে ক্লিক করে এই যে আমি দেখতে পাচ্ছি আমি হচ্ছে প্রাইমারি ওনার, ঠিক আছে। এরপরে আমি যদি অ্যাড দিই, অ্যাড দেওয়ার পর আমার ইমেল অ্যাড্রেস দিলেই আমি তাকে ম্যানেজার বানিয়ে দিতে পারবো। সো এইভাবে আপনি কিন্তু ক্লায়েন্টকে গাইড করতে পারেন যে তুমি আমাকে এইভাবে অ্যাক্সেস শেয়ার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পারফেক্ট ওয়েতে আমাদের এই জিএমবি প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারি। তো গত ক্লাসে আমরা দেখে ফেলেছি কিভাবে আমাদের জিএমবি প্রোফাইলের অ্যাক্সেস আমরা আমাদের ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারি, কিংবা ক্লায়েন্ট যদি আমার সাথে অ্যাক্সেস শেয়ার করতে চায়, ক্লায়েন্টকে কিভাবে আমি গাইড করতে পারি। আজকে আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ন্যাপ রুল, অর্থাৎ কনসিস্টেন্সি অফ নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আপনি হয়তো অলরেডি বুঝে ফেলেছেন যে এই নেম শব্দের এন, অ্যাড্রেসের এ এবং ফোনের পি, এই তিনটা ফার্স্ট লেটার নিয়ে তৈরি হয়েছে দ্য ন্যাপ রুল। এই জিনিসটার মানে আসলে কি? দেখেন, এই জিনিসটা ভেরি সিম্পল, কিন্তু এইটার ইম্প্যাক্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমত এই জিনিসটার মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট একদম হুবহু সেম হতে হবে। অর্থাৎ এইটাকে আমরা একটা ডিজিটাল ফুটপ্রিন্ট হিসেবে কনসিডার করব এই নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারকে। আপনার ফেসবুক বলেন, ওয়েবসাইট বলেন, জিএমবি প্রোফাইল বলেন, যে কোনো জায়গায় বলেন, প্রত্যেকটা জায়গায় আপনার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার হুবহু সেম হতে হবে। অনেকটা আমাদের দেশের মতো। দেখবেন আমাদের দেশে আমাদের যখন আমরা ডকুমেন্ট রেডি করতে যাই, পার্সোনাল ডকুমেন্ট, আপনার এইচএসসি, ইন্টার, অনার্স সবগুলোর সার্টিফিকেটে আপনার যে নাম, আপনার বাবা মায়ের যে নাম, আপনার পাসপোর্ট, আইডি কার্ড, সব জায়গাতে কিন্তু সেম নাম থাকতে হয়। না হলে কিন্তু পরবর্তীতে চাকরি পেতে সমস্যা হয়, ভেরিফিকেশনের সমস্যা হয়। অর্থাৎ আপনার নামের আগে যদি মোহাম্মদ থাকে, আপনার সার্টিফিকেটে মানে আপনার এনআইডি বা পাসপোর্টের নামের আগে যদি মোহাম্মদ থাকে, আবার আপনার সার্টিফিকেটে যদি নামের আগে মোহাম্মদ না থাকে, তখন কিন্তু আমাদের এই বিড়ম্বনায় পড়তে হয়। আবার ধরেন আপনার বাবার নামের শেষে ধরেন খান রয়েছে, ঠিক আছে, পাসপোর্টে আপনার বাবার নামের শেষে খান রয়েছে, কিন্তু সার্টিফিকেটে আবার খান নাই, সেখানে হয়ে গেলে ধরেন চৌধুরী। তো তখন কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হয়, এবং এগুলো কিন্তু অনেক ঝক্কি ঝামেলা পোহায়ে আমাদেরকে এগুলো ফিক্স করতে হয়। তো সেমভাবে গুগলে যে আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট, এই ডিজিটাল ফুটপ্রিন্টের কনসিস্টেন্সি বজায় রাখাকে আমরা বলি দ্য ন্যাপ রুল। এবং আমরা আমাদের ক্লায়েন্টের জিএমবি প্রোফাইল বা ওয়েবসাইটের জন্য যে কাজগুলোই করবো না কেন, এই ন্যাপ রুলটা অলওয়েজ মেনটেন করার চেষ্টা করব। এবং আমরা এই ক্লাসে দেখব কিভাবে এই ছোট্ট স্মল ম্যাচটা আমাদের কি হইতে পারে, আমাদের র্যাঙ্কিংকে হার্ট করতে পারে। ওকে, এভরি টাইম গুগল ক্রস মানে কি, গুগল যখন এই সাইটগুলোকে ইন্সপেক্ট করে, যেমন ইয়েল্প, ইউলো পেজেস। ইয়েল্প বা ইউলো পেজেস কি, এগুলো আমরা পরবর্তীতে জানবো, শুধু এটুকু জেনে রাখেন, এগুলোকে আমরা বলি হচ্ছে বিভিন্ন ডিরেক্টরি সাইট। আচ্ছা, সো এই সাইটগুলোতে যখন আমার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারগুলো ভেরিফাই করে, তখন কিন্তু ও বুঝতে পারে যে আমার বিজনেসটা রিয়েল কিনা। যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে আমরা এখানে ক্লিয়ার হতে পারি, যেমন গুগল ইজ এ রোবট, ইট ডাজ নট নো ইউ, ইট অনলি নোস দ্য ডাটা। অর্থাৎ গুগল কিন্তু আপনাকে চিনে না, আপনি কই থাকেন, কোথায় থাকেন, কী বিজনেস করেন। গুগলকে আপনি যে ইনফরমেশন দিবেন ও কিন্তু সেটাই বিশ্বাস করবে। সো গুগল হ্যাজ এ কনফিডেন্স স্কোর ফর এভরি বিজনেস। কীরকম? হাই কনফিডেন্স কোনটা? যদি গুগল বুঝতে পারে যে ইয়েস, আই এম 100% শিওর দিস বিজনেস ইজ লোকেটেড অ্যাট 123 মেন স্ট্রিট। অর্থাৎ গুগলের কাছে যদি এরকম সলিড ইনফরমেশন থাকে যে ও 100% শিওর যে আপনার বিজনেসটা 123 মেন স্ট্রিটে অবস্থিত, তাহলে কিন্তু ও আপনাকে হাই র্যাঙ্কিং দিবে। অন দ্য আদার হ্যান্ড, গুগল যদি এক এক সাইটে মানে এক এক প্ল্যাটফর্মে, ফেসবুকে একরকম, আপনার ওয়েবসাইটে একরকম, জিএমবিতে একরকম এরকম দেখে, তখন গুগল কিন্তু কনফিউজড হয়ে যায় যে আপনার আসলে অ্যাকচুয়াল নামটা কি, অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কি। তখন কিন্তু আপনাকে গুগল আর র্যাঙ্কিং দিতে চায় না, বিকজ গুগল ইজ টেরিফাইড অফ সেন্ডিং ইউজার টু রং অ্যাড্রেস। অর্থাৎ গুগল সবসময় ভয় পায় যে তার যেই ট্রাফিক তাকে যেন সে রং অ্যাড্রেসে না পাঠায়, কারণ যদি রং অ্যাড্রেস পাঠায় তাহলে সে কিন্তু পরবর্তীতে গুগলের কোনো ফিচার ব্যবহার করবে না। সো ইফ ইট ইজ কনফিউজড ইট উইল হাইড ইউ। সো গুগল যদি কনফিউজড হয়ে যায়, ও আপনাকে হাইড করে দিবে। সো আমরা এখন একটা ডিটেকটিভ অ্যানালজির মাধ্যমে এটা দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, একটা ডিটেকটিভ, যেটা কিনা গুগল, ইজ ট্রাইং টু ফাইন্ড আ ম্যান নেমড সাকিব খান। অর্থাৎ আমরা ধরে নিলাম গুগল একটা গোয়েন্দা, সে সাকিব খান নামে একজন ব্যক্তিকে খুঁজে পেতে চায়। সো উইটনেস নাম্বার এ,
আমরা ফেসবুককে একটা উইটনেস ধরলাম। গুগল যে ফেসবুককে জিজ্ঞেস করলো, এই বলো তো সাকিব খান কই থাকে? ফেসবুক বলল হি লিভস অ্যাট 10 ডিওএইচএস স্ট্রিট। ওকে, ধরেন মিরপুর হইতে পারে, বারিধারা ডিওএইচএস হতে পারে, যে কোনো একটা ডিওএইচএস স্ট্রিট। আবার ইয়েল্প আরেকটা ডিরেক্টরি সাইট, ওরে আমরা ধরলাম উইটনেস বি, ও বলল যে হি লিভস অ্যাট 10 ডিওএইচএস এভিনিউ হাউস নাম্বার 4। আবার আমাদের যে ওয়েবসাইট, মানে আমাদের বিজনেসের যে ওয়েবসাইট, সাকিব খানের যে বিজনেস ওয়েবসাইট, তারা যে গুগল জিজ্ঞেস করলো সাকিব খান কই থাকে, সে বললো হি লিভস অ্যাট 12 ডিওএইচএস রোড। অর্থাৎ দেখেন, এমন হতে পারে যে হ্যাঁ সবগুলো ইনফরমেশন কিন্তু সত্য, যে সে 12 ডিওএইচএস স্ট্রিটে থাকে। আবার এখানে আমি বলতেছি 12 ডিওএইচএস এভিনিউ হাউস 4, এখানে কিন্তু রোড নাম্বার বলি নেই। আবার এখানে বললাম 12 ডিওএইচএস রোড। সো এক জায়গায় স্ট্রিট, এক জায়গায় রোড, এক জায়গায় এভিনিউ, এক জায়গায় হাউস নাম্বার, কোনো কিন্তু মিল নাই। দ্য রেজাল্ট, দ্য ডিটেকটিভ উইল বি কনফিউজড, মানে দ্য ডিটেকটিভ ইজ কনফিউজড ইজ দ্য সেম সাকিব খান অর 3 ডিফারেন্ট সাকিব খান। ও মনে করবে আরে এটা কি 3টা ডিফারেন্ট সাকিব খান নাকি সেম সাকিব খান, যার কারণে গুগল আসলে কিন্তু আপনাকে ভালো মতো র্যাঙ্কিং দিবে না। সো আমরা যদি এরকম একটা রিয়াল লাইফ মিসম্যাচ দেখি, তাহলে আমরা দেখতে পারবো ফর এক্সাম্পল কেমন হতে পারে। যেমন আপনার গুগল বিজনেস প্রোফাইলে আপনি লিখলেন মেরুস পিৎজা শপ, ওকে, আবার ওয়েবসাইটে লিখলেন মেরুস পিৎজা, মানে শপটা নাই। আবার ফেসবুকে লিখলেন মেরুস বেস্ট পিৎজা অ্যান্ড উইং। তখন গুগল কি হবে? তখন গুগল কনফিউজড হয়ে যাবে, তখন ও আপনাকে আর কি করবে না, র্যাঙ্কিং দিতে চাইবে না। বিকজ গুগল তখন এই প্রত্যেকটা বিজনেসকে একটা সেপারেট এন্টিটি হিসেবে দেখবে। গুগল মনে করবে এই 3টা আলাদা আলাদা বিজনেস। ওকে, তাহলে আপনার গুড সিনারিও কোনটা, বা কনসিস্টেন্স আমরা যে বলতেছি বারবার, ন্যাপ কনসিস্টেন্সি, এটা কি? আপনার জিএমবি প্রোফাইলে যে নাম থাকবে, ওয়েবসাইটেও সেম নাম থাকবে, ফেসবুকেও সেই সেম নামটাই থাকবে। কোনো একটা স্পেস বা কমা বা হাইফেনও আপনি কিন্তু চেঞ্জ করবেন না। বাট এখানে কিছু কমন কোয়েশ্চেন অ্যান্ড মিথ আমরা দেখবো। তার আগে আমরা একটা রিয়েল লাইফ আরেকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল এই যে ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট্রি, আপনি যদি এখানে যাওয়ার পর আপনি যদি তার অ্যাড্রেস দেখেন, তার ফোন নাম্বারটা এখানে দেখেন। এবার যদি আমি তার ওয়েবসাইটে যাই, ঠিক আছে, আমি একটু তার ওয়েবসাইটে যাব, এই ফরেস্ট ডেন্টিস্ট্রির, দেখবো যে তার ওয়েবসাইটে সে আসলে কি রাখছে। ঠিক আছে, এই যে ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট্রি, দেখছেন ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট্রি। আমি যদি কন্ট্যাক্ট ইনফরমেশন যাই, ওর সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন, ওকে ফাইন। আমি যদি এখান থেকে মেম্বারশিপ লোকেশন দেওয়া আছে, অ্যাবাউটে যাই, দেখি তো অ্যাবাউটে যাই, অ্যাবাউটে সুন্দর করে দেখি ওর নামটা বলা আছে কিনা, ক্রিস্টোফার দিসলা নাম বলা আছে কিনা। আচ্ছা, এই যে ওর ইনস্টাগ্রাম দেওয়া আছে, ইনস্টাগ্রামে দেখি তো ইনস্টাগ্রামে কি নাম দেওয়া, ইমেজ দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। ওকে ফাইন, হোয়াট এভার, আমি তার নামটা সেম দেখতে পাচ্ছি। হয়তো ফেসবুক বা অন্যান্য জায়গাতেও আমি সেম জিনিস দেখতে পারবো। ওকে, আমি ফর এক্সাম্পল ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট্রি লিখে সার্চ করি, তাহলে আমি দেখতে পারবো ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট্রি, এই যেটা লিখে সার্চ করলাম, ঠিক আছে, ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট্রি। এই দেখেন ওদের ফেসবুক নাম চলে আসছে, ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট্রি অস্টিন টেক্সাস। কি করছে দেখি তো, এই যে দেখেন ওর ফেসবুক পেজের নাম দেখছেন, ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট্রি, কোনো কিন্তু চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। অ্যাড্রেসটা দেখেন 2700 ডাব্লিউ অ্যান্ডারসন লেন STE 418। দেখি তো এখানে কি, এই দেখেন সেম অ্যাড্রেস কিন্তু কোনো ভুল নাই। নাম্বারটা দেখেন 9894, এই যে দেখেন 9894। সো এই জিনিসটা আমি বলার চেষ্টা করছিলাম, অর্থাৎ থ্রু আউট দ্য আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম আপনার সেম নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার রাখতে হবে। তবে এখন কিছু কমন কোয়েশ্চেন বা মিথ আছে, যেমন অ্যাব্রিভিয়েশনটা ম্যাটার করে কিনা, যেমন ST ডট লিখলে হবে নাকি পুরো স্ট্রিট লিখতে হবে। সো গুগল ইজ যে স্মার্ট এনাফ, ও ধরতে পারে যে ST মানে কি, স্ট্রিট মানে কি, এভিনিউ মানে যে আপনি এভিনিউ বুঝেছেন, এটাও ধরতে, এটা আসলে আপনার খুব একটা ইস্যুস হবে না। কিন্তু যদি আপনি হাউস নাম্বার বা স্যুট নাম্বার এই সকল ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই আপনাকে কি করা যাবে না। ধরেন ফর এক্সাম্পল, ইফ ইউ আর ইন স্যুট বি ইউ মাস্ট ডিসাইড ইফ ইউ আর ইউজিং STEB, স্যুট বি অর -B, পিক ওয়ান অ্যান্ড স্টিক টু ইট এভরিওয়ার। অর্থাৎ আপনি যদি স্যুট বি লেখেন সব জায়গায় স্যুট বি লিখতে হবে, আপনি যদি STEB লেখেন সব জায়গায় STEB লিখতে হবে, আপনি যদি স্যুট বি অথবা হ্যাশট্যাগ বি দিয়ে দেন, এভাবে লিখলে সব জায়গায় হ্যাশট্যাগ বি আপনাকে লিখতে হবে, অন্য কোনো ওয়ে লেখা যাবে না। আমরা দেখি ও মনে হয় এরকম একটা ভুল করছে, আমরা দেখি ওর দেখি, এই দেখেন হ্যাশট্যাগ 418 লিখছে লেন, হ্যাশট্যাগ 418, আবার এখানে লিখছে এই দেখেন STE 418, এখানে কিন্তু স্লাইটলি একটু ভুল আছে। সো এই ভুলগুলো কিন্তু করা যাবে না, আমরা এই ভুলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, সো এখন আপনি কি করতে পারেন, আপনি খুব সুন্দর করে ক্লায়েন্টের বিজনেস নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা, এক্স্যাক্ট ফোন নাম্বারটা একটা ডকুমেন্টে আপনি ডকুমেন্ট করে রাখবেন, একটা ডক ফাইলে, যাতে করে আপনার কখনোই ভুল না হয়। আপনি জাস্ট আপনার ব্রেইন থেকে কপি পেস্ট করবেন না,
মানে আপনার ব্রেন আছে আমি টাইপ করে লিখে দিই, এরকম করবেন না। এরকম করতে যায় কিন্তু অনেক ভুল হয়েছে, আমি নিজে চোখে দেখছি। একটা অক্ষর ভুল হয়ে যেতে পারে এবং একটা ভুলের কারণে কিন্তু আপনার জিএমবি ফাইল সাসপেন্ডও হয়ে যেতে পারে। সো অলওয়েজ ট্রাই করবেন লিখে রাখতে এবং সেই লেখাটা কপি পেস্ট করতে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ক্যান আই ইউজ আ কল ট্র্যাকিং নাম্বার? কল ট্র্যাকিং নাম্বার জিনিসটা কি, অনেক ওয়েবসাইট এখানে একটা ফেক নাম্বার দিয়ে রাখে, যেটা ক্লিক করলে ওরা ট্র্যাক করতে পারে যে কোন কিওয়ার্ডের জন্য ওরা কল পাচ্ছে। সো এটা একটু অ্যাডভান্স মেথড, আমরা অ্যাডভান্স মেথডটা একদম পরবর্তীতে দেখব, আপাতত আমরা এদিকে যাব না। সো দিস ইজ হাউ ইউ উইল এনশিওর 100% ন্যাপ কনসিস্টেন্সি। অলওয়েজ মনে রাখবেন, এই ন্যাপ কনসিস্টেন্সি যদি আপনি বজায় রাখতে না পারেন, এটা কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে অনেক বড় সড়ো ইম্প্যাক্ট ফেলবে।